অ্যাস্ট্রো দিশা। আমি যা বলছি সেটা সঠিক। কে বলছে? আমি বলছি, কারণ আমি একজন বড় অ্যাস্ট্রোলজার। আমি যেটা বলবো সেটাই সত্যি, এর বাইরে কিছু হতেই পারে না। আমি যদি বলি আপনাদের প্রতিকার করতে, তাহলে প্রতিকার অতি অবশ্যই করতে হবে। আর যদি আপনারা প্রতিকার করতে না চান, তাহলে আপনাদের এমনভাবে ভয় দেখাবো যে আপনারা বাধ্য হবেন প্রতিকার করতে। এই সমস্ত অ্যাস্ট্রোলজিতে যদি আপনারা বিশ্বাস করে থাকেন, তাহলে এই চ্যানেল আপনার জন্য নয়। আমি কেপি সিস্টেমে টোটালটাই দেখি বা বুঝি বা ভাবি। আমার কাছে ভাগ্য পাল্টানোর কোনো সিস্টেম নেই। আপনারা যারা ভাগ্য পাল্টাতে চান, তারা অন্য জায়গায় লাইন দিতে পারেন, এখানে নয়। এই কথাগুলো বলছি এই কারণে, কারণ কি, পৃথিবী অনবরত সৌরজগতের মধ্যে পাক খাচ্ছে, সমস্ত গ্রহ নক্ষত্র পাক খাচ্ছে। আর এই যে সিস্টেমটা, এই সিস্টেমটাই আমরা অ্যাস্ট্রোলজিক্যালি ক্যালকুলেশন করি। অনেকে প্রশ্ন করেন যে ওই দূর থেকে বৃহস্পতি কি ফল দিচ্ছে আপনি বলছেন কি করে, বা আপনারা বলেন কি করে। অ্যাকচুয়ালি তা না। আমার মনে হয় এটা সম্পূর্ণ একটা গাণিতিক সিস্টেম, টোটালটাই একটা গণিতের মধ্যেই আটকানো আছে। আর এই মহাকাশীয় বা মহাকর্ষীয় গণিত, এটা আমরা হয়তো এখনো পর্যন্ত তার একটা কণা মাত্র হয়তো বুঝি, এখনো পর্যন্ত পুরো বুঝতে পারি না। কিন্তু আপনাদেরকে বলছি এই কারণে, ভাগ্য পাল্টানোর দৌড়ে না গিয়ে ভাগ্যটা কি কখন জানার চেষ্টা করুন। প্রথম কথা হলো, আপনারা লগ্ন দিয়ে, বারবার বলেছি, লগ্ন থেকেই আপনারা দেখার চেষ্টা করুন নিজের কি দশা চলছে, কি অন্তর্দশা চলছে দেখুন। তারপর সেটাকে মেলান ট্রানজিটের সাথে, গোচরের সাথে। দেখবেন আপনি নিজেই আপনার রাস্তা কি, কোন দিকে যাওয়া উচিত, কি করা উচিত, নিজেই নিজের রাস্তা চিনতে পারবেন। আর এটাই হলো একজন স্বচ্ছ বা স্বেচ্ছ বা স্বইচ্ছুক জ্যোতিষীর একমাত্র পাথে হওয়া উচিত। তো আজকে আমি বলবো শনি। শনির নাম শুনলেই অনেকেই ভয় পান, অনেকে দু তিনবার প্রণাম করেন, অনেকে আবার বিভিন্ন রকম রিয়াক্ট করেন, গাড়ির আবার শনি। আর শনি পেলেই অ্যাস্ট্রোলজাররাও খুব আনন্দ পান, কারণ শনি তো সব জায়গায় থাকবেই, কোথাও নিচস্থ, তাহলে তাকে উঁচু করার জন্য আপনার প্রতিকার করতে হবে। কোথাও আবার শনি কালসর্পের বাইরে ভেতরে, তাকে প্রতিকার করতে হবে। শনি আপনার অষ্টমে কি নবমে কি দশমে কি দ্বিতীয় যাই হোক না কেন, সেখান থেকে আপনার প্রতিকার করতে হবে, ইত্যাদি বিভিন্ন প্রতিকারের জায়গা কিন্তু শনি দিয়ে থাকে। ফলে শনিকে আমার কখনো মনে হয় না যে উনি খারাপ। আমার তো শনি খুব ভালো লাগে। তার কারণ হচ্ছে কি, শনিকে পেতে গেলে অপেক্ষা করতে হয়। শনির ভালো রেজাল্ট যদি আপনি পান, তাহলে আপনাকে অপেক্ষা করতে হয়। কেন না, ধীর গতির প্ল্যানেট। ফলে শনির জন্য একটু অপেক্ষা করুন, ভালো ফল পাবেন। আজকের এই এপিসোডে আমি বলবো, এই শনি আগামী 17/5 অর্থাৎ আর কয়েকদিনের পরে ঢুকতে চলেছেন মার্কারির নক্ষত্রে বা বুধের নক্ষত্রে। বুধের নক্ষত্রে যাওয়ার সঙ্গে সঙ্গে শনি অনেক কিছু পরিবর্তন করবে। কাদের কাদের ভালো পরিবর্তন হবে আজকে সেই ব্যাপারে আমি ডিসকাস করব, সঙ্গে থাকুন। নমস্কার, আমি বিশ্বজিৎ, আর আপনারা দেখছেন অ্যাস্ট্রো দিশা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে শনি 17/5 অর্থাৎ আর কয়েকদিন পরেই শনি কিন্তু নিজের নক্ষত্র ছেড়ে বুধের নক্ষত্রে প্রবেশ করবেন। সবার একসাথে ভালো হয় না, সুতরাং এটা বলতে পারবো না যে সকলের ভালো হবে। কিছু ভালো হবে, কিছু খারাপ হবে। আমি ধরেছি সেখান থেকে 6 জনের অর্থাৎ 6টি লগ্নের জাতক জাতিকাদের এই সময় কিন্তু প্রচণ্ড ভালো সময় আসতে চলেছে। বাকি 6টি যে খারাপ হবে তা না, কিন্তু তাদেরকে কিভাবে থাকতে হবে সেটা বলবো আমি এর পরের এপিসোডে। যাদের শনির দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলছে, তারা জেনে রাখুন। জেনে রাখাটা এই কারণে জরুরি, কারণ কি, আপনি যদি জেনে রাখেন আর সেই পদক্ষেপগুলো করেন, ভালো হতে পারে বা খারাপ হতে পারে, তাহলে কিন্তু আখেরে আপনারই লাভ। প্রতিকার করে যা না লাভ হয়, তার চেয়ে অনেক বেশি হয় আপনি যদি কনসিয়াসলি সেই সময় পদক্ষেপগুলো ঠিক মতো নিতে পারেন। তো শুরু করি। প্রথমেই বলে নিই, কারণ কি, অনেকেই প্রতীক্ষা করবেন হয়তো এই প্রোগ্রামে, হয়তো সবাই ভাববেন যে তারটা আজকে ভালোতে আছে বা খারাপে আছে, যাই হোক না কেন, আজকে ভালোর জন্য 6 জনকে বেছে নিয়েছি, অর্থাৎ 6টি লগ্নকে। তার মধ্যে আছে এরিস মানে মেষ, টরাস বৃষ, লিও মানে সিংহ, স্করপিও, স্করপিও মানে বৃশ্চিক,
স্যাগিটেরিয়াস, ধনু এবং মীন, পিসেস। এই 6টি লগ্নের জাতক বা জাতিকারা যাদের শনির দশা, অন্তর্দশা বা প্রত্যুদশা চলছে, তারা যেটা বলছি সেটা শুনে যদি চলতে পারেন বা সময়টাকে যদি সঠিকভাবে মিলিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু আপনাদের এই সময় দারুণ অপরচুনিটি শুরু হতে চলেছে। তার আভাস হয়তো আপনারা অনেকে ক্যালকুলেটিভ ওয়েতে বুঝতে পারছেন বা দেখতে পাচ্ছেন, কিন্তু সেটা যদি আমি বলে দিই তাহলে আপনাদের আগামী দিনের পথ চলতে আরও সুবিধা হবে। এই পিরিয়ডটা, এই টাইম স্প্যানটা টোটাল 17/5/26 থেকে 10/10/26 পর্যন্ত, অর্থাৎ এই 5 থেকে 10 মানে 5 মাস, 5 মাস মতো, অ্যাপ্রক্স 5 মাস কম বেশি এই সময়টা জুড়ে এই কিন্তু শনির বুধের নক্ষত্রে থাকবেন। তো আপনারা তৈরি হয়ে যান। আমি শুরু করছি মেষ দিয়ে। প্রথমেই আসি মেষ লগ্ন বা এরিস। মেষ লগ্নের ক্ষেত্রে শনি মার্কারি নক্ষত্রে বসে থাকার জন্য যে ঘরগুলোর সাথে কানেক্টেড 3, 6, 10, 11 এবং 12, আমরা বারবার বলি যে একাদশ স্থানের জন্য অর্থাৎ 11th হাউস যখন গোচরে কানেক্ট করছে, তখন আপনার আশা পূরণের গল্প কিন্তু শুরু হয়ে গেল। কি কি আশা পূরণ হবে? 10th-এর সাথে 11th আছে, অর্থাৎ প্রফেশনাল বা কেরিয়ারে আপনি কিন্তু এই সময় শিখরে পৌঁছবেন বা আপনার ডিজায়ার ফুলফিল হবে। 6 আছে লস অফ অপোনেন্ট, ফলে গেন আলটিমেটলি আপনারই হচ্ছে। 3-11 এই সময় কোনো রকম নেগোসিয়েশনের সাথে যদি আপনি এগোন, যে কোনো নেগোসিয়েশন এতদিন ধরে বেশ কয়েক মাস ধরে আটকে পড়েছিল বা ঠিক ফলপ্রসূ হচ্ছিল না, কাজটা হবে হবে করে ডিলে হচ্ছিল বিভিন্ন কারণে, সেটা কিন্তু এখন ফ্রুটফুল রেজাল্ট দেওয়ার সময় হয়ে গেছে। 6-12 আছে, অর্থাৎ একটা সেপারেটিভ মেন্টালিটি এই সময় আপনাদের মধ্যে ক্রিয়েট করবে। সবার সাথে মিশতে পারবেন না, সবার সাথে করতে পারবেন না, ফলে এই জায়গাটা একটু সাবধানে থাকা উচিত। দ্বাদশ ভাব, ব্যয়ের ভাবটা বেড়ে গেল, কিন্তু উল্টো দিকে 3-12 থাকার জন্য আপনারা বেড়াতেও যেতে পারেন এই সময়, অর্থাৎ ছোটোখাটো ভ্রমণ বা প্রফেশন বা কর্মসূত্রে ভ্রমণ। মোদ্দা কথা এই সময়টা অর্থাৎ 17/5 থেকে 10/10 পর্যন্ত 2026-এর এই টাইমটা ম্যাক্সিমাম টাইম বাইরে থাকার একটা সম্ভাবনা রয়েছে। সে প্রফেশনাল ক্ষেত্রে হোক বা আপনার পার্সোনাল ক্ষেত্রে হোক, এই সময় থাকবে। যেমন আয় হবে ঠিক তেমনই ব্যয়ও ব্যয়ও বাড়বে। তো সেই জন্য আমি একটা অ্যাডভাইস করতে পারি যে এই সময় আপনারা আয়ের যে টাকা আসছে বা যে সাফল্য আসছে সেটাকে ইনভেস্ট করে দিন। অর্থাৎ আপনার হাতে থাকলে বেরিয়ে যাবে, কিন্তু সেটা যদি ইনভেস্ট করে দেন তাহলে ওটা কিন্তু ব্লক হয়ে যাবে, ফলে এই সময় আপনি বের করতে পারবেন না। এইভাবে দ্বাদশকে আপনি প্রোটেক্ট করতে পারেন বা বেনিফিটটা আদায় করতে পারেন উল্টোভাবে আপনার প্ল্যানিং অনুসারে। তো যাই হোক না কেন, একাদশ থাকার জন্য ডিজায়ার এই সময় আপনাদের ফুলফিল হবে এবং আপনারা রেপুটেশন স্ট্যাটাস বৃদ্ধি পাবে এই সময়, কারণ যেহেতু 10th হাউসের সাথে যুক্ত আছে। ফলে এই সময়টা এরিজের সব দিক দিয়ে আমার মনে হলো যে এই সময়টা আপনাদের ভালো শুরু হলো, এই সময়টা আপনারা কাজে লাগান। এরপর আসছি বৃষ বা টরাস। টরাসের ক্ষেত্রে কানেকশনটা একটু চেঞ্জ হয়ে গেল, 2, 5, 9, 10, 11। এক্ষেত্রে দেখুন প্রফেশনাল চেঞ্জেস একটা কিন্তু দিক তৈরি হলো, অর্থাৎ যে প্রফেশনে আছেন সেই প্রফেশন চেঞ্জ হওয়ার একটা সম্ভাবনা এখানে প্রবল হলো, যেহেতু 9-এর সাথে যুক্ত আছে, অর্থাৎ স্থায়ী প্রফেশন চেঞ্জ হতে পারে এবং সেটা আপনার ফেভারে হবে। অনেকদিন ধরে হয়তো আপনি ভাবছিলেন চেঞ্জ করবেন, করতে পারছিলেন না, আজকে সেই সুযোগটা আপনার সামনে এসে গেছে। আপনি চাকরি চেঞ্জ করতে পারেন এবং সেখান থেকে আপনার আশা পূরণ, অর্থাৎ যেমনটি চাইছিলেন ঠিক তেমনটি আপনি পেতে চলেছেন। 5-11 অত্যন্ত আনন্দ এবং খুব ভালো সময়টা আপনি অতিবাহিত করবেন। যারা ব্যবসা করেন বা নিজস্ব ইন্ডিপেন্ডেন্ট প্রফেশনের ক্ষেত্রে আছেন, তাদেরও এই সময়টা খুব ভালো যাবে। কাস্টমার যেমন আপনার কাছ থেকে খুব প্লিজড হবে এবং আপনারাও সেই বেনিফিটটা তুলতে পারবেন। দ্বিতীয় ভাবের সাথে যুক্ত আছে, ফলে কি হবে, আপনাদের ব্যাংক ব্যালেন্সের কিন্তু বৃদ্ধি দেখা দেবে, অর্থাৎ আপনারা ফাইন্যান্সিয়ালি অনেক বেশি স্ট্রং হবেন, রেপুটেশন স্ট্যাটাসও বৃদ্ধি পাবে। এবং যারা বিভিন্ন রকম ক্রিয়েটিভ আর্টের সাথে যুক্ত রয়েছেন বা ইন্টেলিজেন্সি বা কোনো ধরনের স্পেকুলেশন ইত্যাদি ক্ষেত্রে যারা রয়েছেন প্রফেশনে, তাদেরও এই সময়টা খুব ভালো যাবে, কারণ কি পঞ্চম ভাবের সাথে একাদশ ভাবের সংযুক্তিকরণ ঘটছে। ফলে এই সময়টা সার্বিকভাবে যদি দেখা যায় তাহলে বৃষর ক্ষেত্রেও অত্যন্ত ভালো সময়। ফলে ভালো সময়ের সদ্ব্যবহার করে নিন, আর সদ্ব্যবহার আপনার ফেভারেই থাকবে, সেইভাবেই আপনারা এগোন, তাহলেই আমার ভালো লাগবে যে এই সময়টা সঠিকভাবে কাটলো। এরপর আসছি লিওতে। লিওর ক্ষেত্রে যে কানেকশনগুলো হচ্ছে 2, 6, 7, 8, 11। ভালোভাবে খেয়াল করুন, আমি বারবার বলি 7, 8 লিটিগেশন তৈরি হয়। তাহলে ভালো কি করে হচ্ছে?
কারণ কি প্রত্যেকটা লিটিগেশনের দুটো দিক থাকে, আইদার ইউ হ্যাভ লস অর গেন। যখনই একাদশ থাকবে তখন আপনি লাভ করবেন, আর যখন সেটা 12th হাউসের সাথে যুক্ত হয়ে যাবে তখন সেটা লস হবে। সুতরাং এই ক্ষেত্রে যে সমস্যা বা ঝঞ্ঝট বা ঝুট ঝামেলা চলছে বা মানসিক সমস্যা চলছে, এই সমস্ত কিছু কিন্তু ওভারকাম করার এটাই সঠিক সময়। কারণ কি একাদশ রয়েছে এবং সেটা যেহেতু 8-11-এর সাথে যুক্ত রয়েছে, সেহেতু হঠাৎ করে অ্যাক্সিডেন্টাল গেন বলা হয় না, অ্যাক্সিডেন্টাল গেন এই সময়ই হবে। অর্থাৎ আপনারা আপনাদের ফেভারে আপনাদের এই সময়টাকে ঘুরিয়ে নিতে পারবেন। প্রত্যেকটা গেম কিন্তু আপনারা নিজেদের ফেভারে এই সময় চালিত করতে পারবেন। যেহেতু 2 আছে, আর্থিক বিকাশ এই সময় অতি অবশ্যই ঘটবে। 2-8-11 অর্থাৎ যারা ইনভেস্ট করেছে বিভিন্ন জায়গায়, এই সময়ে সে তার রেজাল্ট দেবে। অর্থাৎ আপনি গেনটা বাড়িতে তুলতে পারবেন। আপনি যে বেনিফিটের জন্য এতদিন বসেছিলেন, সেই বেনিফিট কিন্তু এখন তোলার সময় হয়ে রয়েছে। যারা ব্যবসাপাতি করেন, ব্যবসার ক্ষেত্রে এই সময় ভালো, যেহেতু 2-7-11-এর সাথে যুক্ত রয়েছে, ফলে বিজনেসও এই সময় খুবই ভালো হবে। 6-এর সাথে যুক্ত রয়েছে লস অফ অপোনেন্ট, সেক্ষেত্রে আরও ভালো হলো, খুবই ভালো হলো। তো লিটিগেশন ঝামেলা থাকবে, কিন্তু তার মধ্যেও আলটিমেটলি যেটা দেখছি সেটা হলো বেনিফিটের পার্সেন্টেজ বা পাল্লা কিন্তু যথেষ্ট ভারী। এবং যারা প্রফেশনে রয়েছেন অর্থাৎ চাকরি বাকরি করছেন, তারা যেমন আছেন সেই রকমই থাকবেন। হালকা টেনশন আপনাদের এই সময় আসবে, কিন্তু সেই টেনশন পরে লাভে কনভার্ট হয়ে যাবে, অর্থাৎ লাভ দিয়ে তবেই বিদায় নেবে। ফলে নিশ্চিন্তে থাকুন, টেনশন থাকলেও ভালো থাকুন, এই সময়টার বেনিফিট বা সুফলগুলোকে নিয়ে আরও ভালোতে থাকুন। এরপর আমি আসছি পরবর্তী লগ্নে। বৃশ্চিক। বৃশ্চিক যাদের বৃশ্চিক লগ্ন, স্করপিওর ক্ষেত্রে শনির যে কানেকশনগুলো তৈরি হচ্ছে 3, 4, 5, 8, 11, 5, 8, 11, এই যে 8-11 অ্যাক্সিডেন্টাল গেনকে নির্দেশ করে। 5-11 অর্থাৎ ইমেন্স ওয়েলথ, অনেক ভালো ইনকাম হবে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও, আর যারা অন্য কোনো প্রফেশনে আছেন তাদের ক্ষেত্রেও। তবে স্বাধীন প্রফেশনে যারা আছেন তাদের ক্ষেত্রে এই সময়টা অত্যন্ত ভালো। যারা চাকরি বাকরি করছেন তাদের অল্প বিস্তর টেনশন হবে, কিন্তু প্রফিট আলটিমেটলি আপনার হাতে। শুধু একটা জায়গায় আপনারা একটু সাবধানে থাকবেন, অ্যাক্সিডেন্টাল ক্ষেত্রে একটু গন্ডগোল হবে। অর্থাৎ ছোটোখাটো পড়ে যাওয়া, ফেটে যাওয়া, আছাড় খাওয়া, ভেঙে যাওয়া, এই ধরনের জিনিসগুলো কিন্তু এই সময় হবে। যদিও সেটা ফ্যাটাল কিছু হচ্ছে না, কারণ কি এই সময় যেহেতু একাদশ ভাবের সাথে যুক্ত আছে, হার্মফুল কিছু হবে না, কিন্তু একটু সতর্ক থাকা উচিত ছোটোখাটো অ্যাক্সিডেন্ট থেকে। 5-8 ইনভেস্ট করার সময় আপনারা অত্যন্ত সতর্ক থাকবেন, কারণ কি 5-8 থাকার জন্য আপনারা যে ইনভেস্ট করবেন সেটা কিন্তু আলটিমেটলি ব্লকেজ হওয়ার চান্স বেশি। ধার এই সময় কারুকে দেবেন না এই পিরিয়ডটাতে, অর্থাৎ এই 10-10-26 পর্যন্ত যে টাইমটা, এই সময়ে আপনাদেরকে বলছি কারুকে ধার দেবেন না। ধার দিলে সেই টাকা কিন্তু ফিরবে না এবং সেটা আপনার আলটিমেটলি লস হিসেবে কাউন্ট করতে হবে। যারা বাড়ি বা ঘর বা জায়গা কেনার ব্যাপারে অনেক দিন ধরে অপেক্ষা করেছিলেন, তারা এই সময়টাই কিন্তু এই কাজটা শেষ করে নিতে পারেন। অর্থাৎ এই সময় যেহেতু 4-11 আছে, অর্থাৎ গৃহসুখ বা জায়গা সুখের মতো কোনো সিদ্ধান্ত যদি আপনারা নেন, তাহলে সেই বেনিফিটটা অতি অবশ্যই পাবেন। নেগোসিয়েশনের ক্ষেত্রে যে কোনো জিনিস কথাবার্তা চলছে, এগোচ্ছে না, সেসব ক্ষেত্রেও আপনারা এই মুহূর্তটা প্রফিট আছে, কারণ কি 3-11-এর সাথে যুক্ত আছে, ফলে সেখান থেকে নেগোসিয়েশন টেবিল থেকেও আপনাদের প্রফিটেবিলিটি আপনারা তুলে আনতে পারবেন। ফলে আলটিমেটলি যদি দেখি, বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের যাদের শনির দশা বা অন্তর্দশা চলছে, তাদের এই সময়টা অত্যন্ত ভালোই যাবে। কেমন যায় আপনারা কিন্তু কমেন্টস করবেন। এরপর আসছি ধনু বা স্যাজিটেরিয়াস। ধনু লগ্নের ক্ষেত্রে কানেকশন ঠিক একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, 2, 3, 4, 7, 10। যেগুলো বললাম সেই তুলনায় ধনু লগ্নের ক্ষেত্রে রেজাল্টটা একটু কম, খারাপ নয় কিন্তু ভালো, একটু কম। কারণ কি একাদশের অভাব রয়েছে, ফলে ডিজায়ার্ড ফুলফিলটা হয়তো হবে না, কিন্তু আখেরে ভালো। কারণ কি দশম আছে, স্ট্যাটাস বৃদ্ধি হচ্ছে। সপ্তম দশম যারা বিজনেস করছেন তাদের বিজনেসের ক্ষেত্রে স্ট্যাটাসও বৃদ্ধি হচ্ছে, আর্থিক শ্রীবৃদ্ধি হচ্ছে, কারণ কি দ্বিতীয় ভাবের সাথে যুক্ত রয়েছে, ফলে আর্থিক শ্রীবৃদ্ধি হচ্ছে। স্থাবর এবং অস্থাবর সম্পত্তি এই সময় বৃদ্ধি করার যোগ রয়েছে। 3, 7, 10 অর্থাৎ নিজস্ব এফোর্টে বিজনেস বাড়ানোর বা প্রফেশনাল ক্যারিয়ারে ওপরে ওঠার এটা বেটার সময়। কিন্তু একাদশ না থাকার জন্য আপনারা যতটা চাইছিলেন তার চেয়ে
ভালো পেলেন, কিন্তু আপনাদের ডিজায়ার ফুলফিল হচ্ছে না, অর্থাৎ আপনাদের গোলটা এত উঁচুতে আপনারা সেট করে রেখেছেন যে সেই জায়গায় পৌঁছলেন না, কিন্তু ভালো হলো। ভালো আপনাদের এই সময় হতে বাধ্য। ব্যবসা করুন বা চাকরি করুন বা সেলফ প্রফেশন করুন, স্ট্যাটাস আপনারা এই সময় গ্যাদার করবেন বা স্ট্যাটাসে সুবৃদ্ধি এই সময় ঘটবে। নিজস্ব এফোর্ট একটা লেভেলে নিয়ে যাবেন। স্থাবর এবং অস্থাবর সম্পত্তি দুটোরই শ্রীবৃদ্ধি হবে। ফ্যামিলিগত যে জায়গা, সেখানেও আপনারা পিসফুল থাকবেন। কিন্তু মাঝে মধ্যে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে টাচেল লাগতে পারে। যারা ব্যবসার মধ্যে আছেন তারা পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে বিশেষ করে মতবিরোধ এই সময় দেখা দিতে পারে। যারা এককভাবে কিছু করছেন তারা অত্যন্ত ভালো সময় অতিবাহিত করছেন। এই হলো মোটামুটি ধনু লগ্ন। আপনাদের একটু সাবধানে চলতে হবে এই কারণে, যেহেতু একাদশের সাথে নেই, অথচ বাকি সমস্ত কিছু আপনাদের ফেভারে আছে। একটু সতর্ক হয়ে থাকুন বা সতর্ক হয়ে চলুন, বাকি সব কিছু ভালো। ফ্যামিলি লাইফের দিকে বিশেষ করে দৃষ্টি দেবেন, কারণ কি যেহেতু 410 আছে, সাংসারিক অশান্তি হওয়ার একটা সম্ভাবনা থাকলো। এরপর আসি আজকের লাস্ট লগ্ন, মিন। মিন লগ্নের ক্ষেত্রে যে কানেকশনগুলো আমরা পাচ্ছি 10-10 পর্যন্ত, 1, 4, 7, 11, 12। এখানে একটা জিনিস বোঝার আছে, 4, 11 অর্থাৎ যারা অনেক দিন থেকে বাড়ি বা জায়গা কেনার ব্যাপারে ঠিক হচ্ছিল না, ম্যাচ করছিল না, এটা পছন্দ হয়তো ওটা হয় না, তাদের এটা ভালো সময়। কারণ কি 4, 11, 12 অর্থাৎ 12 মানে আপনি ইনভেস্ট করবেন, 4, 11 মানে ডিজায়ার আপনার ফুলফিল হবে। অর্থাৎ এই সময়টা আপনারা কোনো কিছু স্থায়ী প্রপার্টি বৃদ্ধির জন্য মনোযোগ দেবেন বা দিয়েছেন, এবং সেটা রেজাল্ট দেবে, অর্থাৎ হবে এই সময়। 4, 7, 11, 12 যারা নতুন কোনো বিজনেসের ব্যাপারে এতদিন ধরে প্রজেক্ট বানাচ্ছিলেন তারাও এই সময় সফল হবেন। কারণ কি ইনভেস্টমেন্টের এটাই সঠিক সময়। 11th রয়েছে, অর্থাৎ গেন আপনারা পাবেন। সঠিক ইনভেস্টমেন্ট হলে গেন এই সময় পাবেন এবং বিজনেসের শ্রীবৃদ্ধি এই সময় ঘটবে। 2 নেই, অস্থির হবেন না এই সময়, কিন্তু ফাইন্যান্সিয়াল যে ব্যাংক ব্যালেন্সে কোনো গ্রোথ হবে না, কারণ কি সেটা বেরিয়ে যাবে। কিন্তু 4 আছে, ফলে স্থাবর বা ক্যাপিটাল সেটা কিন্তু ফিক্সড অ্যাসেটে কিন্তু বৃদ্ধি ঘটবে। লিকুইড ক্যাশে হয়তো বৃদ্ধি ঘটবে না, বাট ফিক্সড অ্যাসেটে বৃদ্ধি ঘটবে। যেহেতু 7, 11 রয়েছে, সাংসারিক লাইফ এই সময় মোটামুটি একটা ভালো জায়গায় থাকবে, অসুবিধার কিছু নেই। 12 রয়েছে, 4 রয়েছে, ভালোই থাকবে। তবে এই সময় যেহেতু 4, 12 রয়েছে, আপনারা অনেকের মধ্যে একটা সাই নেচার আসবে, বা অনেকে বাধ্য হয়ে মানে জনসমক্ষে না এসে একটু বাইরে বাইরে কাজ করার জন্য চেষ্টা করবেন, বা একটু লুকিয়ে লুকিয়ে ঘরে থেকে কাজ করার চেষ্টা করছেন। তো সেরকম না করলেও হয়, চাপের কিছু নেই। একাদশ আছে, সুতরাং ডিজায়ার আপনাদের ফুলফিল হবে এবং সেটা আপনাদের ফেভারেই হবে। আর যারা চাকরি বাকরি করছেন তারা এই সময় চেঞ্জ করার চেষ্টা করছেন, কিন্তু চেঞ্জ না করলেও হবে, ডিজায়ার আপনাদের ফুলফিল হবে। এই সময় একটু বসকে পালিশ করতে হবে, কারণ কি সপ্তম ভাব রয়েছে। আপনার যে বস তাকে একটু পালিশ করলে আপনার সমস্ত ডিজায়ার ফুলফিল হয়ে যাবে, কোনো টেনশন নেবেন না। এই ছিল 6খানি, অর্থাৎ এই 6টি লগ্ন যে আজকে ডিসকাস করলাম, মেষ, বৃষ, লিও, তরাস, বৃষ, লিও, তারপর মিন, স্যাজিটেরিয়াস এবং স্করপিও। এইগুলো কিন্তু এই মে মাসের যে স্প্যানটা বললাম 15 তারিখের পর থেকে 10-10 পর্যন্ত খুব ভালো সময় যাবে। এই সময়টা যে বললাম আপনারা কাজে লাগান। কাজে লাগিয়ে সঠিকভাবে যদি কাজে লাগান তাহলে প্রত্যেকেরই ভাগ্য কিন্তু শিখরে পৌঁছবে। আর সেই শিখরে পৌঁছলে সবচেয়ে খুশি কিন্তু আমরা হব যদি আপনারা কমেন্টে জানান যে হ্যাঁ ঠিক হচ্ছে বা ঠিক বলছেন, তাহলে আরও বেশি উৎসাহিত হব, আর সেটা আমাদের অনেক বেশি অনুপ্রাণিত করে। ভালো থাকবেন। আজ এই পর্যন্ত। নেক্সট এপিসোডে বলবো যাদের কি কি করতে হবে সময়টাকে সঠিকভাবে রাখতে গেলে, সেটার টোটকা। আজ এই পর্যন্ত, নমস্কার।